নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ঠিকঠাক আছো, আমরাও ঠিকঠাক আছি। তো চলো, আজকের এখন বাজে 8:30। তো আমি পুষ্পিতা, কেয়ারো পুষ্পিতা থেকে বলছি। আজকের বিষয়গুলো একটুখানি মানে তোমাদের পরিচিত, যদিও বহু আগের ব্যাপার, তবু নতুন করে আবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে অনেকভাবে। আমি দেখছি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু আমি কয়েকদিন ধরে আমি গুরুত্ব দিইনি ভিডিওটা করার। তো আজকে ভাবলাম না, এই ভিডিওটা আমার একটু করার দরকার আছে, সেই জন্যই চলে এলাম ভিডিও করতে। তো কাকে নিয়ে? MSLকে নিয়ে। MSL, বুঝতে পারছো, মহারানী মহারাজা। একসময় যারা এই মহারানী মহারাজা নামে পরিচিত ছিল, তাদের নিয়ে ভিডিও করতে এলাম। আচ্ছা, মহারানী বেশ কিছুদিন ধরে তার দুঃখের জীবন মানে কী বলবো, জীবন দুঃখের কাহিনী বা দুঃখভারী জীবন, দুঃখভারী বাত, জিন্দেগি কি দুঃখভারী বাত, এই টাইপের বলতেই পারো। অনেক দিন ধরেই ট্রাই করছে বেচারি, কিছু করার নেই। কেউ ওকে ঠিক গুরুত্ব দিচ্ছে না। কন্ট্রোভার্সি জন্যে অনেকেই এখানে দেখছি কন্ট্রোভার্সি জন্যে না এন্ট্রি নেওয়ার জন্য খুব ট্রাই করছে, একদম দোরগোড়ায় বসে আছে। কন্ট্রোভার্সির দরজাটা খুললেই তারা হুমড়িয়ে পড়ে, লাইনের পর লাইন পড়ে। অনেককে আমি লক্ষ্য করছি। তো সেই রকমই একজন হচ্ছে এই মহারানী, মহারাজা মহারানী। তো মহারানীর ব্যক্তিত্ব তো তোমরা সবাই জানো, কি নতুন করে কিছু বোঝাবার নেই, বলার নেই। তো মহারানী জমি কিনবেন, ওই বাড়িতে তারা থাকা সম্ভব হচ্ছে না, এবং ওখানে এত বছর খুব কষ্ট করে বেচারে ছিল, জামাই ষষ্ঠী দিয়ে যেতে পারেনি। মানে ওই শুরুর থেকে এখনো পর্যন্ত দেখো, একটা সত্যি কথা বলতে কি, মহারাজা এই রকম পজিশানে, সেখানে ও তো এত বছর কাটাচ্ছে, এবং এইটাকেও মেনে নিয়েই তো বিয়ে করেছে, তাই না? এবং ওর বিয়েতে বাপের বাড়ির লোক কিন্তু এগ্রি ছিল না, কেউ রাজি ছিল না, এবং অনেক বছর পরে তখন তারা আস্তে আস্তে মেনে নিয়েছে। সুতরাং বন্ধুরা, এটা নতুন তো আর আজকে কিছু নয়। এবং দিদি নাম্বার 1-এ গিয়ে এই নিয়েও খুব কি বলবো, অহংকার বোধ করেছে, আমি এরকম পারি, আমাকে দেখে অনেকে শিখবে। দেখো, 100 বার। কিন্তু এই রকম কেসগুলো না, এই এখনকার দিনে আমি দেখছি প্রচুর মানুষ এই সব জিনিসগুলো নিয়ে ঘর সংসার দিব্যি করছে, চাকরি বাকরি করছে, বাচ্চা কাচ্চা মানুষ করছে। কি করবে? পরিবারের কেউ যদি এরকম হয়, তাকে তো ফেলে দেওয়া যায় না বন্ধুরা, ফেলে দেওয়া যায় না। সুতরাং তাকে নিয়ে চলতেই হবে। আর সে যখন নিজে দেখে শুনে বিয়ে করেছে, তার এই অবস্থাকে, তাকে তো ঘাড়ে জোর করে তার বাপের বাড়ির লোক চাপিয়ে দেয়নি, বা শ্বশুর বাড়ির লোকও চাপিয়ে দেয়নি। তাদের কি বলবো, তাদের পরকীয়া ছিল, পরকীয়ার থেকে তারপর আস্তে আস্তে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো তাকে তো এই ডিসিশানটা সে নিজেই নিয়েছে, ডিসিশানের জন্য তো কেউ দায়ী নয় এখানে। এবং তাকে এইটা মানিয়ে নিয়েই এত বছর চলতে হচ্ছে, বাদবাকি বছর চলতে হবে। তবে সে সেখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে এসে তো কোনো দিন উজ্জ্বল খারাপ, উজ্জ্বলে এটা বলেনি, কিন্তু দুঃখভরি অনেক বাতে শুনিয়েছে যে এই পজিশনটার জন্য তার অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। সে কিন্তু শুনিয়েছে, যতই বলো। ওই দিদি নাম্বার 1-এ গিয়ে যে বুকুনিবাজি মেরেছিল, সেই বুকুনিবাজির সাথে তার পরবর্তী জীবনী কিন্তু মেলেনি, বুকুনি মেলেনি, বুঝতে পারলাম। তো যাই হোক, আবার সে এন্ট্রি নিতেছে। মধ্যেখানে একবার নিয়েছিল ছোটো ননদকে নিয়ে, জুতো ছড়াছড়ি, হাড়ি আলাদা, দেখছিলে কি কেওড়া কিচেন হচ্ছিল। শাশুড়ি, ননদ, ছোটো ননদ, ওই সোনা, আর এদিকে মহারানী একভাবে কেওড়া কিচেন, তার শাশুড়িও করছিল। সবাই আমরা দেখেছি কিসের জন্য বন্ধুরা, না ওই ছোটো ননদ বাড়িটা করলো, সোনা বাড়ি করলো, তখন সেই মুহূর্তে তার টাকা পয়সা দরকার ছিল, যার জন্যই এইসব কেওড়া কিচেন করে এখন ওয়াইটিতে অনেকেই সব কিছু হাসিল করছে, বা এটা একটা ভালো মাধ্যম। এখানে এরকম নোংরামি করে পয়সা লোটা যায় বলেই তো লুটছে, না যেরকম সমাজে হচ্ছে নোংরামি করে পয়সা লোটা, খুন করে গায়েব হয়ে যাওয়া, প্রমাণ লোপাট করা। বোঝাতে পারছি, সব কিছু একদম হাতের সামনে, অথচ প্রমাণ কেউ খুঁজে পেল না। হতে পারে, এর ডিটেলস আমি আর বলবো না।
খুঁজে পাচ্ছে না। আস্তে আস্তে সব বেরোবে, সবই বেরোবে, সবই বেরোবে। ধর্মের কল বাতাসে নড়ে, আর পাপ কখনো চাপা থাকে না। পাপ না ছাড়ে বাপকে, কথাতেই আছে। শুধু চাপা থাকবে না। তো চলো ওই সমাজের কথা বাদ দিয়ে আমি কন্ট্রোভার্সির কথা বলি। মহারানীর ভিডিও দেখলাম, মহারানী জমি কিনতে চাইছে ওই বাড়িতে, আর তার নাকি থাকতে ভালো লাগছে না। আর হয় যদি তোমরা সাজেশন দাও, তোমরা যদি বলো একটা ফ্ল্যাট কিনেও থাকতে পারি, যে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। আমার নিজের তো ফুটো করিও নেই, হাত ফাঁকা শূন্য। আমি অনেক উপায় করেছি, কোটি কোটি টাকার, মানে লাখ লাখ টাকার উপায় করেছি, কিন্তু এই বাড়ি সংসার, বাড়ি, স্বামী, সন্তান, পরিবারের সব ননদদের নিয়ে, শাশুড়িকে নিয়ে, মানে পরিবার সংক্রান্ত ব্যাপার। বাপের বাড়িও আছে তার সাথে অবশ্যই, কারণ তাদের কাছেও তো যখন যায় দু হাত ভরে তো সব জিনিস নিয়ে যায়, খরচা করে। ভাই যার জন্যই খরচা করো, করতে তো হচ্ছে, সে আমার বাবা হোক, আমার মা হোক, আমার ঠাকুরদা হোক, আমি স্বামী সন্তান হোক, ভাই বোন হোক, করতে তো হচ্ছে। বিনা পয়সাতে আর কেউ জিনিস দেবে না। তো যাই হোক, মহারানী এখন বসেছে। তোমাদের কোথাও কাউরি চেনা জানা আছে, তোমাদের থেকে আমি একটু হেল্প চাই। একটা জমি এই 1-1.5 কাঠার মধ্যে দিলেই হবে। এই শ্যামনগর পিঙ্কল ধারে কাছে আমার মেয়ের স্কুলটা আছে, যাতে স্কুলে যাওয়া আসা, মানে জায়গাটা এমন হবে যাতে অটো টোটো যায়, স্কুলে যেতে সুবিধা হয়, এই রকম এক্সেট্রা এক্সেট্রা ও চাইছে। এবং দামটা হাইফাই না হয়, আমার সাধ্যের মধ্যে হয়। হলো এই একটা পথ, এই একটা পর্যন্ত একটা অধ্যায় হলো। তার পরবর্তী অধ্যায় আসছে, আমার হাতে একটাও পয়সা নেই, একেবারে শূন্য হাত, ফাঁকা হাত। অথচ আমি তো ওয়াইটিতে এসে তোমাদের কাছে জমির কথা বলছি। বন্ধুরা, আমার ট্যাক্সালে যদি কিছু টাকা না থাকে, তাহলে কি আমার মনে জোর দিয়ে ওয়াইটিতে এসে আমি জমির কথা বলতে পারি সবার কাছে? হ্যাঁ, আমি ফাঁকা হাতে এসে ওয়াইটিতে এসে জমির কথা, ফাঁকা হাতে ওয়াইটিতে জমির কথা বলতে পারি? তোমরাই বলো, বলা উচিত? কেউ বলতে পারে সেটা? আমার হাতে কিছু নেই, আমি জমি কিনবো, এটা তো ভাবাই যায় না বন্ধুরা। এই অবাস্তব চিন্তা সেই মুহূর্তে আসেই না, কিন্তু এর হাত ফাঁকা শূন্য। অথচ আমার 1-1.5 কাঠা জমি চাই। এই ধরো শ্যামনগর, পিঙ্কল, ওই হালিশহর, এদিকে কোথায় যেন বললে, ইছাপুর, পলতা, এইসবের মধ্যে একেবারে মেন রোডের ওপরে তো সম্ভব না, অনেক দাম। মানে মহারানীর কথা বলছি, অনেক দাম। একটু একটু ভেতরে হলে, যেখানে অটো টোটো যায়, এখন অটো টোটো সব গলিতেই ঢোকে বন্ধুরা, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, সব গলিতে ঢোকে। তবে এই কিছুদিন মানে খবর পাচ্ছি যে টোটো মেন রোডে চলা বন্ধ করবে, গলির ভেতরে যাবে টোটো চলাটা নাকি। এই কয়েকদিনের মধ্যে মানে ওদের ইউনিয়নে খবর টবর আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, তার থেকে সে হ্যাঁ মিটিং হয়েছে, তার থেকেই এই কথাগুলো জানতে পারলাম, আর কিছুই না। মানে লোকের মুখে আমি জানতে পারলাম যে নাকি টোটো আর বড় রাস্তায় চলবে না। তো ভাই সেটা কি হবে না হবে দেখতেই পাবো আমরা সবাই, তখন বলবো হ্যাঁ চলছে না বা না চলছে। যাই হোক, কিন্তু মহারানীর কথা অনুযায়ী হাতে পয়সা নেই বন্ধুরা, আমি জমি কেনার মানসিকতা আনবো কোথার থেকে? তোমরা কি পারবে তোমাদের সংসার চালিয়ে, তোমাদের সারা মানে জীবন চালিয়ে যেটুকু আয় মানে যা আয় করছো তার মধ্যে সঞ্চয় খুব একটা নেই, তোমার জমি কেনার মতন সঞ্চয় নেই, তাহলে তুমি জমির কথা কি কোথাও বলতে পারবে কাউরির কাছে? পারবে? আমার তো মনে হয় পারা সম্ভবই হয় না। যে আমার একটা জমি লাগবে, তুই দেখিস তো, তুমি দেখো তো, বা আপনি দেখবেন তো, আমার এরম 1-1.5 কাঠা একটা রাস্তার ওপরে, একবারে মেন রোডের ওপরে নয়, রাস্তার ওপরে, মোটামুটি যেরম এখন তো সব রাস্তাতে যায়, মেয়ের স্কুলের সুবিধা, সব কিছু কমিউনিকেশনের সুবিধা, জমি দেখবেন তো। কখন মানুষ বলে? যখন হাতে উপচে পড়ার টাকা থাকে, সংসার খরচা চালিয়ে, সব কিছু চালিয়ে, শাড়ির বিজনেস করছে, তোমরা জানো, ফেসবুক আছে, ইউটিউবে শর্ট ভিডিও দেয়, লং ভিডিও দেয়, প্লাস মিনি ব্লগও দেয়, সব কিছু আছে, এছাড়াও রিলস বানাচ্ছে। তাহলে এরপরে সেই মানুষটা কি করে বলে যে হাতে কানাকড়ি নেই, কিচ্ছু নেই, শূন্য হাত একেবারে? অথচ সেই মানুষটাই এখানে বলতে বসছে আমার জমি লাগবে 1-1.5 কাঠা। ভাবো, অনেক দিন ধরেই ট্রাই করছে কন্ট্রোভার্সির জন্যে ঢোকার, কিন্তু ব্যাপারটা কি বলো তো, এ কিছুতেই এন্ট্রি নেওয়ার সুযোগ পায় না। কারণ এর প্রথম অধ্যায়ে যে ঘটনাগুলো ওয়েলকামের সাথে হয়েছে,
এবং তাকে যারা সাপোর্ট করেছিল তারা একে আর এই নোংরা জায়গায় দেখতে চায় না। কিন্তু বেচারি তো নোংরা হতে চাইছে বন্ধুরা, ও তো চাইছে আমি কন্ট্রোভার্সি জোনে একটু জায়গা দাও মায়ের, মানে কন্ট্রোভার্সি জোনে ঢুকি, আমায় একটু জায়গা দাও, আমি কন্ট্রোভার্সি জোনে ঢুকি। বোঝাতে পারলাম? ও তো অনেক দিন ধরে চাইছে। তোমরা সব দেখেছো সোনার সাথে ওর সাথে কী চুলোচুলি হয়েছে, সবটা কন্ট্রোভার্সি। তারপরে আবার শুরু করেছে, বেশ কয়েকদিন ধরে ভিডিও দেখছি, আবার শুরু করেছে, মানে থাকতে পারছে না। ওদিকে মন্দিরাকে দেখছে, এদিকে চারিদিকে সবাইকে যখন দেখছে, টিনুকে দেখছে, সন্দীপকে দেখছে, আরও তো সবাইকে দেখছে, তখন এ বেচারি এইরকম সাধারণ ব্লগ করে আর থাকতে পারছে না। পয়সা কার না দরকার, সবার দরকার, কিন্তু ওকে এই যে কন্ট্রোভার্সি জোনে আসতে ওর এই ভালোবাসার মানুষরাই দেবে না। আগের বার অনেক ট্রাই করেছিল, তারা মানে তাদের খুব খারাপ লেগেছিল যে কণিকে তুমি এরম মিথ্যে কথা বলছো, কণিকে তুমি এরম বাজে বাজে কথা বলছো। তারা ঠিক সেই জায়গাতে ওকে আনতেই চায় না। এক সময় তো ওরা লড়েছিল না আগের বিষয়গুলো নিয়ে, তখন তো পজিটিভ ভিডিও করেছিল। সেই জায়গা থেকে আজকে এই একই মহারানী মানুষটা তো সেই এক, সে যখন নেগেটিভিটির মধ্যে ঢুকতে চাইছে, সে যখন তার নেগেটিভিটি মানে কন্ট্রোভার্সি জোনে এন্ট্রি নিয়ে ভিউজ বাড়াতে চাইছে, এই যে তার এই অতীতের ভালোবাসার লোকরা কিছুতেই তাকে সাপোর্ট করবে না, আমরা 100% জানি। আর এইখানেই তার সমস্যা কিন্তু হচ্ছে। তার এমএসের সাথে ক্রিয়েটারের সাথে বনিবানা নেই, তোমরা সবাই জানো বনিবানা নেই, কাউরির সাথে বনিবানা নেই, এখন এই মুহূর্তে কাউরির সাথে বনিবানা নেই। তাহলে এ করবেটা কি? শুধু ডেলি ব্লগ, অন্য সাধারণ মানে চ্যানেল তো বড় করেছে না, এবং বড় চ্যানেল হিসেবে তো একটা বেশ গর্বিত, মুখ চোখ দেখবে, ভীষণ অহংকারী মানুষ। এই যে মহারানী ভীষণ অহংকারী, মহারাজ অহংকারী না কিন্তু অহংকারী না, কিন্তু মহারানী ভীষণ অহংকারী, মুখ চোখে তার ছাপ বেরোয় ফুটে ফুটে, ভীষণ অহংকারী। মানে কিছু ছিল না তো তার, সেই জায়গায় 2 পয়সা যখন রোজগার করে পরিশ্রম করছে, অবশ্যই পরিশ্রম করে হাতে আসছে, তখন সে ধরাকে সরাজ্ঞান করেছে। তখন ভাবছে যে আমি এই মুহূর্তে যখন কিচ্ছু নেই, এই কথাটা বলে আমি কিসের প্রস্তাব দিচ্ছি? আমার 1-1.5 কাঠা জমি লাগবে বন্ধুরা। তোমাদের কাছে এই মুহূর্তে যদি আমি বলি বন্ধুরা আমার কিচ্ছু নেই, খুব কষ্টে দিন কাটছে, তারপরে সেই পরক্ষণে মানে একই সঙ্গে আমি বলছি আমার কিন্তু কিছুটা জমি লাগবে, তোমরা দেবে? কোথাও একটু চিপে যদি হয়, রাস্তার সামনে থাকবে, গাড়ি টাড়ি যায়, তোমরা আমাকে ভাববে কি? তোমরা নিজেরাই বলো, তোমরা আমাকে কি চোখে দেখবে? যে সত্যি আমার অভাব, না আমার স্বভাবে আবার কন্ট্রোভার্সির জন্য এন্ট্রি নিতে চলেছি বন্ধুরা? এন্ট্রি নিতে চলেছে, আর কিচ্ছু এখানে নয়, পরিষ্কার আবার ঢুকতে চাইছে। কিন্তু ওর অতীতের ভালোবাসার লোকরা ওকে এন্ট্রি দেবে না। আমি বারবার বলছি, ওর এই মিথ্যে কথা তারাই আর সহ্য করতে পারবে না। কেন বলো তো? তাদের গায়ে যে ফোসকা পড়বে, তাদের এগোতে যে লাগবে। আমাদের তো এসব কোনো ব্যাপার নেই, যখন যেমন তখন তেমন ধর্মে দিয়েছি মন, সোনের দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। আমাদের কন্ট্রোভার্সি এই লেভেলের, কিন্তু ওকে নিয়ে তো গলা ফাটিয়েছিল না, যেরকম টিনুকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করতে করতে যখন দেখলাম টিনু ভুলগুলো তো চোখের সামনে সবার আসছে, তাহলে আমি সেই ভুলের ওপর প্রলেপ দেবো কেন? যেটা সত্যি সেটাই তুলে ধরতে শুরু করলাম। ঠিক তেমনি এখন যেমন টিনু মানে ভিডিও করার ইচ্ছা নেই, বাধ্য হয়ে বেচারি করে, মানে কে যে ওকে বাধ্য করছে আর কে অবাধ্য করছে আমার ঠিক জানা নেই। যাকে আজকে মহারানীকে নিয়ে বলছি, মহারানীর এই কন্ট্রোভার্সির জন্য ঢোকার জন্য খুব হাসি পাচ্ছে, বেচারি বহুদিন ধরে হতাশ হয়ে বসে আছে, কবে আমি একটু এন্ট্রি পাবো, কবে আমাকে নিয়ে আবার সবাই কন্ট্রোভার্সি করবে। কিন্তু একসময় যখন হতো, ওয়েলকাম করেছিল, তখন কেস টেস দিয়ে একেবারে এইসব ব্যাপারে একদম মানে ওস্তাদের ঠাকুরদা এরা, মহারাজ আর মহারানী ওস্তাদের ঠাকুরদাই বলে, বারবার বলছি, একেবারে না পাওয়া না খেতে পাওয়া জায়গা থেকে এসছে, তো ওই জন্য অহংকারী হয়ে গেছে। আর অহংকার পতনের মূল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অহংকার কিন্তু পতনের মূল, যার জন্য ওকে বারবার এই কন্ট্রোভার্সি জোনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হচ্ছে, বারবার। কিছু করার নেই, আমরা কন্ট্রোভার্সি করতেই পারি, আমি তো চাইছি কন্টেন্ট, আমরা তো অনেকেই চাইছি, আমরা কেন, সবাই চাইছে, কিন্তু ও তো ঢুকতে পারবে না। ও তো সতী সাবিত্রী সেজে ওই ওর আগের যারা ওকে পজিটিভ করতাম, আমরা তো নেগেটিভ করতাম, ও
ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, সেই সময় আমরা তো ওয়েলকামকে নিয়ে ভিডিও করেছি আমি। সুতরাং আমাদের কোনো সমস্যা নেই এখানে, কিন্তু ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে তারাই তোকে এন্ট্রি দেবে না, তাদের মুখে তো চুনকালি ঘষে দেবে। একবার মধ্যেখানে ঘষেছিল, তখন একদম নেমে পড়েছিল তারা। তুমি এটা কী করছো? তুমি তো এটা ঠিক করছো না। এই পরবর্তীকালে যখন দেখছি আবার সে ঢুকতে যাচ্ছে, তারাই আগে বাধা দেবে। সুতরাং বুঝতে পারছো, ভালোবাসার জন্য মানুষের প্রাণ নষ্টাগত হয়ে যাচ্ছে। এই ভালোবাসা ওর কাছে মনে হয় খুব একটা সুখকর ভালোবাসা নয়। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভেবে দেখো কথাগুলো, যে এই অতীতের এই ভালোবাসা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা পজিটিভ ভিডিও করেছিল, তাদের এই ভালোবাসা ওর কাছে এখন আর সুখকর নয়। হ্যাঁ, ও বারবার চাইছে এখানে ঢুকি, এখানে ঢুকি, এখানে ঢুকি, আমাকে নিয়ে সমালোচনা হোক, আমাকে নিয়ে বিতর্ক হোক, কিন্তু ও পারছে না। ওর ভালোবাসার লোকরা ওকে ঢুকতে দেবে না। ওরা তো জানে কণিকা কী ভালো, কী ভালো, সুতপা কী খারাপ, কী খারাপ। ওরা তো সমানে এই করে তখনকার দিনে তখন সময়টা কাটিয়েছে। আর আমরা যা দেখেছি তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি। সেই কণিকাকে, মহারানীকেই পরবর্তীকালে ওর ছোটো ননদের সাথে কী ধরনের নোংরামি কন্ট্রোভার্সি 2 দিন আগে দেখেছি আমরা। দেখেছো তো, তোমরা সবাই দেখেছো। এই ভালোবাসা লোকরাই তখন সরিয়ে দিয়েছে। এটা কি করছো তুমি? এটা তো আমরা মেনে নেব না, এটা তো আমরা কখনো মেনে নেব না। তারপরে ও যদি আবার চেষ্টা করছে, ও যদি না, ও চেষ্টা করছে, কিন্তু বেচারির কপাল খারাপ, ওর ভালোবাসার লোকরাই ওকে এখানে এন্ট্রি দেবে না। আমরা কি করব? আমাদের তো কন্টেন্ট চাই, আমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু এরাই ঢুকতে দেবে না ওকে, ওরাই সরিয়ে দেবে। আর ওর ভেতরের এই ক্ষোভটা কবে যে আউটবাস্ট করবে, তোমরা তার জন্য ওয়েট করো। এত ভালোবাসার সহ্য হবে না ভাই। ভালোবাসা আগে না পয়সা আগে? হ্যাঁ, খেতে পাবো না আর এদের ভালোবাসা দিয়ে আমি জল খাবো? তোমরাই বলো না। তো চলো, আজকে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়িতে একদম পাক্কা 2টো বাজে, আর এখন আমি এলাম ভিডিও করতে। তো কন্ট্রোভার্সি ভিডিও মানেই একটুখানি বেশ স্পিডের সাথে বলতে হয়, তাই তো? কন্ট্রোভার্সি মানেই তাই। তো দেখো, স্পিডের সাথে বললেই যে আমি কন্ট্রোভার্সি পারফেক্ট করবো, তার কোনো মানে নেই, কিন্তু তার কোনো মানে নেই। আমি যদি আস্তে আস্তে কথা বলি এবং পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, সেটাই কন্ট্রোভার্সির মূল উদ্দেশ্য, তাই না? তো সেখানে আরেকটা হচ্ছে ভিডিও টু ভিডিও করা। কন্ট্রোভার্সির ব্যাপার আজকে যা ভিডিও আমি তোমার দেখলাম, বা আজকাল 2 দিনকার, মানে তোমার ভিডিও যা দেখেছি তার উপরে ভিত্তি করে আমি আমার কন্ট্রোভার্সি করব, আমি আমার মতন করে গুছিয়ে বলবো। এটাই তো কন্ট্রোভার্সির মূল উদ্দেশ্য, তাই না? তো যাই হোক, আমি দেখলাম এতক্ষণ ধরে, মানে টিনু তো আজকে ভিডিও দেয়নি, এবং ডিজিটাল ভিখারি যা ভিডিও দিয়েছে, ওতে কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই বন্ধুরা, কোথাও কোনো জায়গা নেই। নর্মাল ডেলি ব্লগ যেরকম সেরকম দিয়েছে। এবার ভিডিও বাকি কার থাকলো না, এখানে আজকের আমি কাউরি ভিডিও এই সময় দেখার সময় পাইনি। দেখবো তবে না আমি কাউকে নিয়ে বলবো, শুধু 2-1টা কথা বলবো। এই যে টিনুর বিষয়ে যেসব ভিডিওগুলো করা হচ্ছে, সেই ভিডিওগুলোর ব্যাপারে আমার কিছু বক্তব্য আমি কালকেও রেখেছি, আগের দিনও রেখেছি, যে আমরা ভিডিও টু ভিডিও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করা উচিত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো ভিউজের জন্য আজকাল কত কিছু করছে, তাই না? আমি আমার মানে সহৃদয় বন্ধুদের দোষের জায়গা তো প্রশ্নই আসে না ভাই, এসব প্রশ্নই আসে না। সবাই এখানে এসছি কাজ করতে, ভিউজ আর্ন করতে ভাই। এখানে কেউ মানে ভজগৌরাঙ্গ গাইতে আসেনি। তো সেখানে তারা তাদের মতো সাজিয়ে গুছিয়ে ভিউজ আর্ন করছে তাদের ভিডিওতে, সে অসুবিধা কোথায়? কিন্তু ভিডিওর বহির্ভূত কথা বলে ভিডিও করলে একটু শুনতে খারাপ লাগে, একটু। কারণ এটার একটা সাইড এফেক্ট আছে, জানো তো? আমি যা করিনি, আর তুমি যদি রোজ আমাকে নিয়ে সে কথাটা বলো, তার একটা আরও 5 জন শোনে, তার একটা সাইড এফেক্ট আছে। তখন দোষীটাকে হয়ে যায় কার লাইফটা খারাপ হয়, যে যাকে নিয়ে বলছে তার। অথচ সেই জায়গাগুলো কোনোটার মধ্যে নেই, তার ভিডিওতে কিচ্ছু বলেনি, কিচ্ছু না। কিন্তু আমার এই বন্ধুরা, সহ ক্রিয়েটাররা, তারা কেউ এগুলো ধারছে না। তাদের লাইফে যদি এই জিনিস হয়, তাদেরকে নিয়ে যদি তাদের ভিডিওর বাইরের কথা বলা হয়, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের তখন কেমন লাগবে? কেমন লাগবে? আমি গতকালও বলেছি, টিনুদের উচিত এই ভিডিওগুলোর ওপর একটু নজর দেওয়া, যারা এই ধরনের কন্ট্রোভার্সি করছে সেই কন্ট্রোভার্সিগুলোর ওপর একটু নজর দেওয়া।
একটু ভালো করে বিবেচনা করে দেখা এই ভিডিওগুলো। দেখো আমি যা দেখাচ্ছি না, আমার বৌদি কোথায়, বাপের বাড়ি কেন গেছে, সে কি ওখানে করছে, আমি কি করছি, আমার গোষ্ঠী শুদ্ধুকে কী করছে, তো ভিডিওতে দেখাচ্ছে না, ডেলি ব্লগে ও দেখাচ্ছে না, ওর মাও দেখাচ্ছে না। এবার ফেসবুকে দু একটা যদি খবর থাকে, সেই খবরেও এত কিচ্ছু নেই, দেখে নিয়েছি কিচ্ছু নেই, সেসবে কিচ্ছু নেই। তবু এই সহ ক্রিয়েটাররা কিন্তু, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বেশ গল্প বেশ কী বলবো, বরণ ডালা সাজিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যাচ্ছে। এইটাই আমার অবজেকশান, এইখানেই আমার অবজেকশন। যা নয় তাই কেন ভিডিও করা হচ্ছে, এতে তো ওই ফ্যামিলিটার ওপর এবং ওই ব্যক্তিগুলোর ওপর একটা সাইড এফেক্ট পড়ে। হ্যাঁ, ওর বাবাকে দেখতে পাচ্ছি না অনেক দিন, এবং শুনতে পাচ্ছি, যখন কার থেকে শুনলাম, সন্দীপের থেকে শুনলাম, পরিষ্কার বলি। সন্দীপ বলল ওর বাবা তো একটা বিধবাকে বিয়ে করেছে। কারণ সন্দীপের গরজ আর আমাদের গরজের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তোমরা জানবে। সন্দীপের ওরা এখনও রিলেটিভ, ডিভোর্স হয়নি, ওদের সন্তানই সন্দীপের সন্তান, ওদের মানে ওদের সন্তান তো কৃষাণু তো সন্দীপ টিনার সন্তান। তাহলে ওদের সম্পর্ক আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্ক কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর আমার এই সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা কিন্তু কিছুতেই সেই জায়গাগুলো, নিজেদের জায়গাগুলো ঠিক করার ধারই ধারছে না। তারা একদম নিজেদের ভিউজের জন্য, যদিও তাদের দোষ নেই, কেন এখন তিলকে তাল করে ভিউজ আর্ন করা হচ্ছে। তোমাদের বললাম না, এই যে প্রবাসী ঘরকন্যা, কত মানে ওর কাছ থেকে কেউ ভাবতে পেরেছো, তার শাশুড়ির ক্রিয়াকর্ম পুরো তুলে ধরছে ভিডিওতে, সব কিছু ধরছে, মানে নিজের ভিডিওর স্বার্থে যা যা করার, ও একটা কি বলবো, সাধারণ ব্লগার যা করে, এই এত বড় মাপের ব্লগারও সেম কাজ করেছে। বোঝাতে পারলাম? তাহলে ছোটো বড় তফাৎটা কোথাও রাখলো না এরা, প্রবাসী ঘরকন্যা মহুয়া রাখলো না। তাহলে এই যে অদ্ভুত ক্যারেক্টারগুলো এবং এই বড় বড় নোংরামিগুলো, এগুলো তো মেনে নেওয়া যায় না, কারণ তার তো ভিউজের অভাব নেই। তবু সেই নোংরামিটা করলো, এবং সে বলল যে আমাদের সাথে ফোনে কথা হতো শাশুড়ির, তারপরেই সে বলল, মানে তার বড় যা বা মেজো যা যাই হোক বললো যে না, ছোট দেওরের সাথে তার মানে ছোট ছেলের সাথে তাদের কথা হতো, ওদের সাথে তো কথা হতো না রোজ। তাহলে বলো, মিথ্যে কথার পর মিথ্যে কথা। তাহলে তারা এখানে মিথ্যে কথার ওপর ভরসা করেই বন্ধুরা সবাই ভিডিও করে, সবাই। তোমাদের কালকেই বলেছি, 2-4 জন আছি যারা এখনও ভিডিও টু ভিডিও অনবরত করার চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত। তার মধ্যে আমি তো আছি 100%। এবং আমার এখানে অনেক সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারও 2-4 জন এখনও আছে, তারাও ভিডিও টু ভিডিও করে, এবং যা দেখতে পাচ্ছে তার মধ্যে থেকেই চিন্তা ভাবনা করে তাদের মতন করে তারা কন্ট্রোভার্সি ভিডিও করে। কিন্তু ম্যাক্সিমাম এখানে ডেলি ব্লগাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তিলকে তাল করে ভিডিও করছে ভিউজের জন্য। তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো স্যান্ডি ম্যান্ডির ব্যাপার, ওদিকে দেখতে পাচ্ছ তো ওয়েলকামের ব্যাপার, মানে ওয়েলকাম যা করে সর্বা, এইটা ওয়েলকামের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে। বুঝতে পারছি, ও যা করে, ও গান করে খুব ভালো, ও নাচ করে খুব ভালো, ও ভিডিও করে খুব ভালো, ও ব্যবসা করে খুব ভালো, ও ম্যাক্সি তোলাতেই ম্যাক্সির ব্যবসা আরও 3 গুণ করার চার হয়েছে। নাহলে ম্যান্ডি ওই একটা করে তুলেই দেখাতো, যেহেতু ওকে এখন দেখছে সেই জন্য। আচ্ছা, ম্যাক্সির ব্যবসাটা কে শুরু করেছিল? প্রথমে ম্যান্ডি করেছিল না ওয়েলকাম করেছিল? তাহলে তাকে যদি দেখে ওয়েলকামের মনে হয় যে আমাকেও ম্যাক্সির ব্যবসা করতে হবে, কারণ ও তো প্রথমেই গয়নার বাক্স নিয়ে বসেছিল, তাহলে ম্যাক্সির ব্যবসাটা ওর মাথায় আসলো কোথার থেকে? এই যে চাদর তোলা, শাড়ি তোলা, এগুলো আসলো কোথা থেকে? ও তো কাউকে দেখে শিখেছে, ওর মধ্যেও তো উৎসাহ জেগেছে না করার। ভাবো, এখানে সবাই বন্ধুরা এই টাইপেরই, এখানে মানে কি বলবো, এখানে ওয়েলকাম সর্বা নিজেকে মনে করে, ম্যান্ডিও সর্বা নিজেকে মনে করে। এই দুজনের সর্বা মনে করার পেছনে করার জন্য আজকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের পেছনে একদম আদা জল খেয়ে পড়ে আছে। আমার তো ওইসব পোষাই না, আমার কোনো দিনই এই রকম বিষয়গুলো নিয়ে ভিডিও করাই পোষায় না, সে তোমরা জানো।
ওই ম্যান্ডি স্যান্ডি মারু গারু হারু ওয়েলকামকে নিয়ে, না ভাই, আমার এইরকম পার্টিকুলার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করা খুব একটা ধাতে পোষায় না। আমি ডেলি ব্লগারদের নিয়ে ভিডিও করতে ভালোবাসি, তাদের থেকে যা কন্ট্রোভার্সি পাই সেইখানে কাজ করতে ভালোবাসি। কিন্তু এই আমার সহ ক্রিয়েটাররা যারা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের উপরে তাদেরকে নিয়ে আমি আজকে একটা ভিডিও করে আমার সময়টা কাটিয়ে দিলাম। আজ পর্যন্ত মনে হয় খুব দু একটা করেছি, খুব কম, কারণ আমি উৎসাহ পাই না। কি তাকে নিয়ে ভিডিও করব? তার দেখছি তো, যখন দেখি হ্যাঁ খুব মানে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে এখানে কিছু বলার, ঠিক সেই মুহূর্তেই আমি বলি। তাছাড়া আমার ভাই অত ঘ্যানঘ্যানানির সময় নেই কাউকে নিয়ে। আমি তোমার পেছনে আদা জল খেয়ে পড়ে থাকবো, আমার কোনো মানসিকতাতেও নেই, ইচ্ছাতেও নেই, কোনো উৎসাহের মধ্যেও নেই, কোনো আনন্দের মধ্যেও নেই, কিচ্ছুর মধ্যে নেই। এইগুলো আমার পোষাই না, আমার মানে আমার কি বলবো, আমার সাথে এগুলো যায় না, মেলে না, আসে না সবার দ্বারা সব। আমি এখন খুঁজছি আরও নতুন কন্ট্রোভার্সি কী করে করা যায়, কোন কোন কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। ভেরি রিসেন্ট পেয়েছি মধুমিতা আর সুস্মিতার দুই বোনের লড়াইটা পেয়েছি। আগে ওদের ভালো করে ওয়াচ করি, তবে তো আমি আসবো কন্ট্রোভার্সি করতে বন্ধুরা, নাহলে আমি কিছুই জানবো না, কিছুই বুঝবো না। আমি আমার মতন করে ভুল ভাল যা ইচ্ছে তাই বলে গেলে তোমরা মেনে নেবে, যেরকম এই শহর ক্রিয়েটাররা করছে। টিনুর কিছুই দেখতে পাচ্ছে না, টিনু কিছুই বলেনি, তো এরা গল্পের গরু। বললাম না, গল্পের গরু শুধু গাছে এখন উঠছে না, চাঁদে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছি ভিউজের জন্য। সুতরাং এই রকম চাঁদে মঙ্গল গ্রহে গরুকে না পাঠিয়ে গরুকে মাঠে ছেড়ে দেবো, চড়ে খা, ঘাস চড়ে খা, তাতে অনেক তোর স্বাস্থ্য ভালো থাকবে, আমারও হেডেক অনেক কমবে, বুঝতে পারলাম। সুতরাং বন্ধুরা, সবাই তো সমান নয় পৃথিবীতে, সেদিকটাও তো আমাদের সবাইকে ভাবতে হবে। আর ভিউজ তো আমারও দরকার, সবার দরকার, কিন্তু আমি গল্পের গরুকে মাঠে ছাড়তে ভালোবাসি, গাছে চড়াতে ভালোবাসি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বলছি, দেখো গুড আফটারনুন, আবার সন্ধেবেলায় চলে আসছি, টাটা।